মরিয়ম থানায় যাবে এই একটা কথাই রোমানকে ভেঙে দিল। যেই রোমান একটু আগেও জামালকে মেরে ফেলতে চেয়েছিল, সেই রোমানই বাধ্য হয়ে তাকে ছেড়ে দিল। অন্যদিকে চেয়ারম্যানের নতুন চাল 10 লাখ টাকা নিয়ে মামলা তুলতে হবে। মানে নিজের সবচেয়ে বড় শত্রুকেই কি এবার নিজ হাতে মুক্ত করে দেবে জামাল? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বদসুরত নাটকের পর্বে ছিল একের পর এক টুইস্ট, ইমোশন আর ধামাকা। চলুন পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করি। আর ভিডিওর একদম শেষে থাকছে এমন কিছু আপডেট যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ করব, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই আসি জামালের ঘটনায়। মায়ার মামার বাড়ি থেকে ফেরার পথে জামালকে রোমান তার বন্ধুদের দিয়ে অপহরণ করায়। তাকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়। এমনকি রোমান তাকে মেরে ফেলার পরিকল্পনাও করে ফেলেছিল। রাত 2টো বেজে যায়, কিন্তু জামাল বাড়ি ফেরে না। মরিয়ম চিন্তায় পড়ে যায়। তার মনে দৃঢ় সন্দেহ জন্মায় জামালকে নিশ্চয়ই রোমান অপহরণ করেছে। এরপর মরিয়ম তার বাবাকে সব জানায় এবং তারা সরাসরি রোমানের মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। সোজাসাপটা কথা, 1 ঘন্টার মধ্যে জামালকে ফেরত না দিলে আমরা থানায় গিয়ে মামলা করব আর তোমাদের সবাইকে আসামি বানাবো। এই হুমকি শুনে রোমানের মা পুরো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে রোমানকে ফোন করে এবং স্পষ্ট নির্দেশ দেয় 1 ঘন্টার মধ্যে জামালকে ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত রোমান বাধ্য হয়। মরিয়ম ও তার বাবা যখন থানায় যাওয়ার জন্য বের হয়, ঠিক তখনই জামাল বাড়িতে ফিরে আসে। এখানেই স্পষ্ট হয়ে যায় জামালকে সত্যিই অপহরণ করেছিল রোমান। তবে একটা বিষয় লক্ষ্য করার মতো, আজ রোমানের মা ভয় পেয়েছে। তার মুখে আতঙ্ক স্পষ্ট। আর রোমান, সে এখন নিজেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ না, গল্পে আসে নতুন টুইস্ট, চেয়ারম্যান ও রহিম মোল্লার প্ল্যান। তারা ঠিক করে জামালের কাছ থেকে 10 লাখ টাকা নেবে রোমানের মামলা তুলে নেওয়ার জন্য। আর অবাক করা বিষয় হলো, জামাল কিছু না বুঝেই এই টাকাটা দিতে রাজি হয়ে যায়। সত্যি বলতে, অতিরিক্ত ভালো মানুষ হওয়া অনেক সময় নিজের জন্য বিপদ ডেকে আনে। তবে গল্পে আবার টুইস্ট, চেয়ারম্যানের মেয়ে গোপনে পুরো প্ল্যান শুনে ফেলে। এরপর রাস্তায় জামালের সাথে দেখা করে সে সব কিছু খুলে বলে দেয়। এখন প্রশ্ন, সব জানার পরেও কি জামাল 10 লাখ টাকা দেবে? এবার আসি বদরুল আর মায়ার গল্পে। অবশেষে আজ তাদের ভুল বোঝাবুঝি মিটে যায়। তারা একে অপরকে বুঝতে পারে। কিন্তু শান্তি বেশি সময় স্থায়ী হয় না। আগামী পর্বে দেখা যাবে বদরুলের ভাই ফোন করে মায়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবে। এখন দেখার বিষয়, বদরুল কি আবার মায়াকে ভুল বুঝবে? অন্যদিকে মজনু একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে। মায়ার জমি জমার সমস্যার কথা শুনে সে সরাসরি বদরুলের বাড়িতে যায় এবং বদরুলের ভাইকে হুমকি দিয়ে বলে মায়াকে সম্মানের সাথে ঘরে ঢুকতে দিতে হবে। এই কথা শুনে বদরুলের ভাই ক্ষিপ্ত হয়ে মজনুকে মারধর করে। এই দৃশ্যটা একদিকে যেমন আবেগময়, অন্যদিকে একটু হাস্যকর। কারণ মজনু একজন সহজ সরল মানুষ, সে ভালো চেয়েই গিয়েছিল। কিন্তু এখানেই সমস্যা বাড়ে। বদরুলের ভাই মনে করে মায়াই মজনুকে পাঠিয়েছে। এরপর মায়াকে ফোন করে হুমকি দেয়, তুই মাস্তান পাঠিয়েছিস। এই কথা শুনে মায়া অবাক হয়ে যায়। এখন বড় প্রশ্ন, মায়া কি করবে? বদরুল কি তাকে ভুল বুঝবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আগামী পর্বে আরও বড় ধামাকা। পুলিশ পৌঁছে যায় রোমানের গোপন আস্তানায়। এখন দেখার বিষয়, জামাল কি আবারও রোমানকে বাঁচানোর চেষ্টা করবে? ভিডিও শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।